নমস্কার, আমি সুখেন্দু। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি বাস্তুশাস্ত্র নিয়ে। বাস্তু প্রধানত ৫টা তত্ত্ব নিয়ে গঠিত। তাতে হচ্ছে ১ নম্বর জলতত্ত্ব, জলতত্ত্বের পর হচ্ছে বায়ুতত্ত্ব, বায়ুতত্ত্বের পর হচ্ছে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্বর পর আসছে পৃথিবীতত্ত্ব, পৃথিবীতত্ত্বর পর হচ্ছে আকাশতত্ত্ব। আপনার বাড়ির বা আপনার অফিস বা আপনার ফ্যাক্টরি, এদের মধ্যে যদি এই কোনো একটা তত্ত্বর যদি ডিসব্যালেন্স হয়, তাহলে আপনি তার নেগেটিভ প্রভাব বুঝতে পারবেন না। আর যদি আপনার সব কিছুর একদম সঠিকভাবে থাকে, সেক্ষেত্রে আপনি তার পজিটিভ রেজাল্ট আপনি বুঝতে পারবেন। এবার কিভাবে আপনি বুঝতে পারবেন? ধরুন, আপনার শারীরিক প্রবলেম একটা চলে আসছে। তো শারীরিক প্রবলেমের জন্য আপনার বাড়ির উত্তরের যে পোর্শন সেখানে ডিস্টার্ব থাকবে। এবার এটাকে আরও ভালোভাবে বুঝে নেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, আমরা সাধারণত জেনে থাকি যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরুত, বায়ু, এই 8টা দিকের কথা আমরা জেনে থাকি। কিন্তু আমাদের যে বাস্তুমত, সে বাস্তুমতে টোটাল আমরা 32টা দিকের কথা আমরা জানি। এই 32টা দিকের মধ্যে যদি এক একটা দিক এক একটা যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ বলুন বা আমাদের গুরুত্বপূর্ণ ইনকাম সোর্স বলুন বা এক একটা গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং যে জায়গা, সেগুলোকে রিপ্রেজেন্ট করে। এবার এই যে 32টা দিক, এই 32টা দিকের ভিন্ন ভিন্ন আপনার রং আছে, ভিন্ন ভিন্ন তাদের কাজ, ভিন্ন ভিন্ন তাদের নাম, তাদের এলিমেন্ট এক এক রকম, তাদের যে ব্যালেন্স করার পদ্ধতি সেটা এক এক রকম। এবার ধরুন, আপনার বাড়ির নর্থ ইস্ট কোনো কারণবশত ডিস্টার্ব হয়ে আছে, সেক্ষেত্রে আপনার কী প্রবলেম আসবে? সেক্ষেত্রে প্রবলেম আসবে আপনাদের শারীরিক সমস্যা। এবার ধরুন, ডিস্টার্বটা কীভাবে হচ্ছে? ধরুন, আপনার জলের যে জায়গা, সেখানে যদি আপনি আগুন ধরান, তাহলে কী হবে? জলটা ফুটতে লাগবে। জলটা যদি ফুটতে লাগে এবং যদি সেটা যদি ফুটন্ত জল হয়, সেই জল আপনি পান করতে পারবেন না। আর সেই জল যদি আপনি পানও করেন, তাহলে সে যখন তার নিজস্ব লেভেল পেরিয়ে যাবে এবং সে যখন আপনার তার উচ্চ ফুটনাঙ্গ অবস্থায় থাকবে, সে আপনার লাভের থেকে ক্ষতি বেশি করবে। সেক্ষেত্রে তার যে একটা মানুষের জল যখন পিপাসা লাগে, তখন সে নর্মাল যে জলের স্বাদ সে পিপাসা মেটায়, কিন্তু তাকে যদি ফুটন্ত গরম জল দেয়, সে তো তার পিপাসা মেটাবে না। সে কী করবে? সে তার ক্ষতি সাধন করবে। সেরকমভাবেই যদি এটাকে আমরা বাস্তুমতে আসি, তো এটা আমরা যে প্রবলেমটা সৃষ্টি করছে সেটা হচ্ছে, যখন আপনার অগ্নি তত্ত্ব আপনার জল তত্ত্বকে প্রভাবিত করবে, সেক্ষেত্রে আপনার কী হবে? নতুন যে সুযোগ সুবিধা সেটা কমে যাবে। আপনার কী হবে? শারীরিক প্রবলেম আসতে শুরু করবে। তৃতীয়ত হচ্ছে ব্রেনের কোনো প্রবলেম আসতে পারে, আপনার স্ট্রোকের সমস্যা আসতে পারে। এবং সব থেকে এর সাথে যদি কোনো কারণবশত সেই জোন যদি আরও দূষিত হয়, ধরুন সেক্ষেত্রে কোনো রকম ড্রেন চলে এলো বা কোনো আপনার গার্বেজের একটা জায়গা চলে এলো, যখন আপনারা সেই সব বাড়ির জিনিসপত্রগুলো মানে স্টক করেন, নোংরা জিনিসপত্রগুলো, বা এমন হলো যে ওই জায়গাটা হয়তো অপরিচ্ছন্ন থাকলো, তাহলে এটা ক্যান্সারেরও উপরে রূপ নেয়। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে ক্যান্সারটা কোথায় হবে? হতেই পারে। তো ক্যান্সারটা কোথায় হবে তার উপর ডিপেন্ড করছে। আমাদের যে আপনাকে প্রথমে বলেছি যে 32টা দরজা, এই 32টা দরজার মধ্যে বা 32টা যে আমাদের জোন, সেই জোনের মধ্যে যে জায়গাটা ডিফেক্ট থাকবে, সেই ডিফেক্টটা তার সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে। কারণ নর্থ ইস্টের জোনটা রয়েছে, সেই জোনটা যেমন আপনার আরোগ্যর জায়গাও আছে, তাহলে আরোগ্যর জায়গায় যদি আপনার ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে আপনার টোটালটাই কিন্তু ডিস্টার্ব। কোনো রোগ হলে রোগটা সারতে চাইবে না, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, এবার এর ভেতরে আপনি যখন আরও যাবেন, তার সাথে সাথে আপনার আরও এর যে ভেতরের
ডিগ্রি আছে, সেই ডিগ্রি ওয়াইজ যখন আপনি কাজ করবেন তখন সেটাকে আরও ভালোভাবে বোঝা যাবে, এবং সেটার জন্য অবশ্যই সেই বাস্তুটাকে বিচার করতে হবে এবং বিচার করে দেখতে হবে যে তাতে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। এবং টোটাল যে একটা ডিগ্রি যদি সরে যায় বা ডিগ্রির যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে থাকে। তো আশা করব আপনাদের এই ডিসকাশনটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তো জানাবেন, আমি এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।